পুরুষ কোনো ক্যান্ডিডেট লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা। পুরুষ কোনো ক্যান্ডিডেট। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আবার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে, জ্যোতিষ ও বাস্তবিক পি সরকারের কাছে। নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। আমরা সবাই ভোট দিয়েছি। এবার আমাদের ভোটের রেজাল্টের পালা। তো এই রেজাল্টের জন্যে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং অনেক নিউজ চ্যানেলে অনেক কিছুই খবর দেখতে পাচ্ছি, এবং অনেক জ্যোতিষ বা অনেক অ্যাস্ট্রোলজার তারা বলছেন এই পার্টি জিতবে, ওই পার্টি জিতবে। তো আমরা নানান ধরনের খবর পাচ্ছি। অতএব এই বিষয়টা নিয়ে আমরা আজকে দাদার সাথে একটু কথা বলবো যে ওনার মতামত কি। দাদা, যদি কিছু বলো। দেখো, এই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলবো যে পারফেক্ট কোনো জন্ম চার্টের দরকার আছে। ধরো এখন যিনি মানে এই রাজ্যে আছেন, যিনি আমাদের চিফ মিনিস্টার, ওনার জন্ম ছকের দেখার প্রয়োজন আছে। এবার আমি এর আগেও আমি ওনার জন্মছক নিয়ে আমি অনেক গুগলে সার্চ করে দেখেছিলাম, কিন্তু আমি পারফেক্ট জন্মছক পাচ্ছি না। বিভিন্ন ধরনের জন্মছক আসছে, ও থেকে ঠিক নির্বাচন করা যাবে না বা ও থেকে ঠিক সঠিক সিদ্ধান্তে আসা যাবে না। জন্মছকের মধ্যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে ঠিক হতে হবে। আচ্ছা। হ্যাঁ, এক্ষেত্রে যদি আমি ঠিকঠাক ডেট অফ বার্থ পাই, তাহলে মোটামুটি বর্তমান পরিস্থিতি হিসাবে ওনার কীরকম চলছে, হ্যাঁ, সেই বিষয়ে আমি আইডিয়া দিতে পারতাম জ্যোতিষশাস্ত্র মতে। হ্যাঁ, কিন্তু যেহেতু ওনার পারফেক্ট জন্ম